আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমরা একটি 600 বিএ ট্রান্সফর্মার তৈরি করব, আইপিএস এর ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মারের সম্পূর্ণ হিসাব কিতাব এবং তৈরি করা থেকে হিসাব কিতাব থেকে শুরু করে সম্পূর্ণ তৈরি করা পর্যন্ত দেখাচ্ছি। তো আমি প্রথমে নিয়েছি যে একটি ববিন, এটাকে ববিন বলা হয়। তো এই ববিনটার মাপ আমরা প্রথমে জানবো। ববিন যে এরকমই হতে হবে তা নয়, বিভিন্ন সাইজের ববিন থাকে। তো ববিনটা মাপটা জানবো। সূত্র আগে প্রথমে আমরা সূত্র ধরে নেব। সূত্র ধরে হিসাব কিতাব করব যে তার কত টান লাগে, প্রাইমারি টান সেকেন্ডারি টান কতটুকু লাগে সেটা হিসাব করব। তো ভিউয়ার্স, ভিডিওটি চলাকালীন সময় একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক ভিউয়ার্স, শুরু করি। প্রথমে আমরা আসি একটি ববিন। এই ববিনটি আমরা যখন মাপ নেব, টানের মাপ নেব, তখন আমরা বাহির সাইড থেকে টানের মাপটা নেব। আর যখন আমরা ইকুর নেব, ইকুরের জন্য আইকুরের জন্য মানে কুরের জন্য নেব, তখন আমরা ভিতরের সাইডটা মাপ নেব। তো আমরা প্রথমে কুরের মাপটা নিচ্ছি, এটা কত ফিটনেস, ঠিক আছে, কত ইঞ্চি ফিটনেস। তো আমরা যদি এখানে স্কেল ধরি, তো দেখুন এই যে ভিতর সাইডটা, এই যে ভিতর সাইডটা, তো দেখুন এখানে যদি আমরা মাপটা ধরি, এখানে আসতেছে 2.5 ইঞ্চি। এটা হচ্ছে 2.5 ইঞ্চি ফিটনেস, পুরো 2.5 ইঞ্চি ফিটনেস। এটা হলো কুরের জন্য, এই কুরটা দেখতে পাচ্ছেন, এই কুরের জন্য ফিটনেসটা আমরা ধরছি 2.5 ইঞ্চি ফিটনেস। তো আমরা ভিতর সাইডটা ধরবো যে কতটুকু আসে, এটা হচ্ছে আমরা যদি একটু মাপি তাহলে 1.5 ইঞ্চি ফিটনেস। এই যে এখান থেকে এখানে, এটা হচ্ছে 1.5 ইঞ্চি ফিটনেস, 1.5। দেখুন একটু আমি ভালো করে ধরি, এখানে যদি ভালো করে দেখান তাহলে এটা হবে 1.5 ইঞ্চি ফিটনেস। হয়তো আমার স্কেলটাতে একটু দেখা যাচ্ছে, আপনারা ম্যাপে নিলে এটা 1.5 ইঞ্চি ফিটনেস না, এটা হলো প্রস্তরটা হলো 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি কখন ধরবো আমরা, যে এই যে কোটটা, যে ভিতর সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা এখান থেকে এটা 1.5 ইঞ্চি, তার মানে এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, এটা ভিতর সাইডটা 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি আমরা এটা মোটামুটি এটার জন্য আপনার নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই কোটটা মাপবো যে কোটটা কত ইঞ্চি কোর। তো আমরা দেখুন এখান থেকে পুরো কোটটাকে, এই যে পুরো কোটটাকে মাপতেছি, যে এখান থেকে এখানে কোটটা দেখেন, এখানে কোটটা যদি আমরা মাপি তাহলে আসতেছে 4.5 ইঞ্চি। হয়তো আলোর জন্য একটু ইয়া পড়তেছে, আমি একটু জুম করে নেই। তো দেখুন যে এটা পুরো 4.5 ইঞ্চি। সাড়ে চার ইঞ্চিটা পুরা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত 4.5 ইঞ্চি, এটা 4.5 ইঞ্চি কোর। তো আপনারা এখানে লিখবেন যে এই ববিনটার জন্য কিন্তু এটা এটা কিন্তু এই ববিনটার জন্য এই কোর। আপনারা অন্য ববিন নিলে অন্য ববিনের জন্য অন্য কোর নেবেন, মাপে ওই মাপে এই কোর নেবেন। তো 4.5 ইঞ্চি কোরের 4.5 ইঞ্চি কোরের 2.5 ইঞ্চি ফিটনেস, 4.5 ইঞ্চি কোরের ববিন, 2.5 ইঞ্চি ফিটনেস। এটা গেল আমার ববিন এবং ববিন, সরি এটা ববিন না, এটা হলো কোরের, হ্যাঁ সরি, ইঞ্চি কোরের, কোরের 2.5 ইঞ্চি ফিটনেস ববিন, ঠিক আছে। ববিন এটা হলো পুরো ববিন, 4.5 ইঞ্চি কোরের 2.5 ইঞ্চি ফিটনেস ববিন। তো এখন আমরা টানের হিসাব করব। আমরা তার টান নেব, আমরা এটাতে তার নেব, ডিসক্রিপশন বোর্ডে লেখা থাকবে যে কত নাম্বার তার কোনটার জন্য, প্রাইমারি সেকেন্ডারির জন্য এবং পিডাব্লিউএম বোর্ডের জন্য। তো এখন আমরা যেহেতু এটা পেয়েছি, দেখুন এখানে
আমরা এই এখন যে টানের জন্য মাপটা নেব, আমি আগেই বলেছিলাম টানের জন্য মাপটা নেব এখান থেকে, এই বাহির সাইডে, এই বাহির সাইডে আমরা টানের জন্য মাপটা নেব। তো দেখুন এখানে কত আসে আমরা একটু দেখি। 2 পয়েন্ট, এই যে 2 পয়েন্ট, খেয়াল করবেন 2 পয়েন্ট এখানে আসছে 2, এই 5, 6, 7, 2.7, 2.7, যে 2.7। এখন আমরা মাপবো এই বাহিরের সাইড, এই পাশটা কত আসে আমরা একটু দেখি। তো এই বাহিরের সাইডটা আসছে 1.6। এই দেখেন যে এখানে 1, এই পর্যন্ত হলো 5, এই পর্যন্ত হলো 6, 1.6। তো আমরা এটা লিখবো যে 1.6 ইকুয়াল টু সমান সমান, এই দুটাকে আমরা গুণ দেব, দৈর্ঘ্য এবং প্রস্থ, বাইরের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা গুণ দেব। তো দেখি কত আসে। 2.7 ইন্টু 1.6 ইজ ইকুয়াল টু 4.32, 4.32। তো এটাকে আমরা 4.3 ধরবো, ঠিক আছে, 4.3। যদি এটা 5-এর উপর আসতো তাহলে আমরা বেশি ধরতাম। যদি এটা 2 এর উপরে আসতো, 5-এর উপর আসতো, এই 2টা 6 হতো, 3.6 হলে আমরা এটা 4 ধরতাম। এখন যেহেতু কমছে তাহলে এটা আমরা 4.3 ধরবো, 4.3। এখন দেখুন আমরা সূত্র হিসাবে করব, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো সূত্র ধরে করছি। এখন দেখুন যে আমরা যেই বাংলাদেশি মাপে করি সেটা হচ্ছে যে 7.5 ডিভাইড বাই 4.3। তো এই 7.5কে, এটা একটা সূত্র, বাংলাদেশের সূত্র। আমরা সবসময় এই 7.5ই আমরা ধরে থাকি। যেমন দেখুন এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এই সূত্রটা 6 আছে, এরপরে আপনার 7 আছে, 7.5 আছে, তারপরে 8 আছে। এই সূত্রটা আমরা আমাদের বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের যে তারের বা ভোল্টেজের এটাতে আমরা 7.5 ধরি, কারণ যে কুরের হিসাব, ঠিক আছে, বাইরের কুরগুলো অনেক ভালো, যদি বেশি ভালো হয় কুর তাহলে 6, তার সাথে একটু নিম্নমানের এটা। আর আমাদের বাংলাদেশে যে কুর তৈরি করা হয় সেজন্য 7.5 আমরা সবসময় 7.5 দিয়েই আমরা রাখি, ঠিক আছে, আমরা এইটে উঠাই না বা 7ও দিই না। তো 7.5 এই সূত্র হিসাবে আমরা এখন ভাগ করে নেব। তো এটাকে আমরা এখন ভাগ করি, এই জিনিসটাকে 7.5, 4.3। তো 7.5 ডিভাইডেড বাই 4.3 কত আসলো? 1.74, 1.74 মানে 1.7। আমি আগে বলছিলাম যে যদি এটা 5-এর উপরে হতো বা 6 হতো তাহলে 1.8 ধরতাম, এখন তো আমরা ধরবো 1.7। তো আমরা ধরে নিলাম 1.7। তার মানে এই ববিনটা যদি আমরা এক টানে পুরো ঘুরাইয়া নিয়ে আসি, পুরো ঘুরা নিয়ে আসলে হবে 1.7 ভোল্ট। এই দেখেন 1.7 ভোল্ট এক টানে হচ্ছে আমার 1.7 ভোল্ট এই পুরা ট্রান্সফরমারটা। তাহলে এখন আমি ট্রান্সফরমারটা এখানে একে দেখাচ্ছি। এই দেখুন, তো এখানে ট্রান্সফরমারটা আমি আঁকলাম। এখানে এই পাশে আমি ধরতেছি 12, ঠিক আছে, এই পাশে ধরতেছি 12, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে আপনার ট্রান্সফরমারটা। এখানে যদি আমরা 280 ধরি, তো ট্রান্সফরমারটা আমি এঁকে নিলাম, দেখছেন আঁকার পরে। এই যে দেখুন আমি এই পাশে দিচ্ছি 12 ভোল্ট, 12 ভোল্ট, 12 0 12, আর এখানে দিয়েছি আপনারা দেখেন এখানে ফুল। এই যে ট্রান্সফরমার যে প্রাইমারি লাইনটা, এটা হচ্ছে 0 ভোল্ট, এই 0 ভোল্ট।
এটা হচ্ছে 130 ভোল্ট, এটা হচ্ছে 150 ভোল্ট, এটা হচ্ছে 180 ভোল্ট, এটা হচ্ছে 220 ভোল্ট, এটা হচ্ছে 280 ভোল্ট, এই 260 ভোল্ট, লাস্টে হচ্ছে 280 ভোল্ট। তো এখন প্রতিটা ভোল্ট ভোল্ট যদি হয়, এখন আমরা ভোল্টটাকে বের করে নেব। এখন আসুন ভোল্টটাকে আমি টেনে নিচ্ছি, ঠিক আছে। এখন আসি 12 ভোল্টের জন্য আমার কত টান লাগতেছে। 12, এটা হলো 12 ভোল্টটা বের করতেছি। 12 ইন্টু 1, এই যে এই ভোল্ট 1.7, এই যে 12 ইন্টু 1.7, 12 ইন্টু 1.7, তাহলে আমার লাগতেছে 20 টান। 20 টান, 20.4, তো 20 টান লাগতেছে। আমরা এখানে 21 টান দেব, যেহেতু আমার 1.7-এর একটু বেশি ছিল, ঠিক আছে, 1.7-এর বেশি ছিল, তো আমরা এখানে 21 টান দেবো। আমরা 21টা টান দেবো, বা 20টা টান দিলেও হবে, বাট আমরা 21 টান দেবো। তো আমরা এখানে রাখতেছি 21 টান, 20 অথবা 21 টান, এটা হলো টান। তো আমরা টান পেয়ে গেলাম 21 টান। এই পাশটা, এই যে এটার জন্য 21 টান, তার ডাবল করে যদি দেয়, ডাবল করে 21 টান, সিঙ্গেল করে দিলে 21 বাই টান হবে, তো 21 টান। এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি তার নিয়েছি 22 নাম্বার তার, যেহেতু আমি 600 বি বানাবো সেই জন্য। সরি, এটা হচ্ছে 12 নাম্বার, 13 নাম্বার তার, 13 নাম্বার তার নিয়েছি। তো ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে 13 নাম্বার তারটি, ঠিক আছে। 21 টান। এখন আসবো আমরা যে এই যে ভোল্টেজটা রয়েছে, এই ভোল্টেজটার জন্য কত ভোল্টেজ আমরা নেব, ঠিক আছে। তো আমরা এখান থেকে টেনে নিচ্ছি, দেখুন কত টান আসে ভোল্টেজের জন্য, সেটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন প্রতিটা ভোল্টেজের জন্য কত টান আসতেছে। তো ভিউয়ার্স, সূত্রটাকে আমি নিয়ে আসি। এই যে 1.7, এখানে আমি 1.7 রাখি, দেখাচ্ছি আপনাকে 1.7 ভোল্ট এক টানে। তো এখন প্রথমে আমরা 0 ভোল্ট এখানে লম্বা তার বের করে রাখবো। তারপরে 130 ভোল্টের জন্য কত টান আসে, এভাবে আমি সম্পূর্ণটা নিয়েছি। প্রথমে 130 ভোল্ট আপনাদের হচ্ছে 130 গুণন 1.7 ভোল্ট, 1.7, তাহলে দেখা যাচ্ছে যে 221 টান, 221 টান, 21 টান। তো এভাবে আমি সবগুলো গুণ করে নিচ্ছি। তো এখন দেখুন ভিউয়ার্স, আমি গুণ করেছি, ঠিক আছে। এই 0 পয়েন্ট আমরা যখন এই যে ফরম্যাট থেকে এখান থেকে 0 ভোল্টের তারটা বের করবো, এখান থেকে পেঁচাইতে মানে পেঁচিয়ে এইভাবে যখন পেঁচাতে থাকবো, পেঁচানোর পরে 221 টান আসলে আমরা তারটা বের করে দেবো। এখান থেকে 130 ভোল্টে 221 টান, 150 ভোল্টে 255 টান, মানে এই 221 ফুল এখান থেকে 150 ভোল্ট গেলে 255 টান নিতে হবে। এখান থেকে 306 টান দিলে 180 ভোল্ট বেরোবে। এখান থেকে 374 টান দিয়ে তার বের করলে 220 ভোল্ট বেরোবে। এখান থেকে 442 টান দিয়ে বের করলে 260 ভোল্ট। 476 টান দিলে 280 ভোল্ট। তা আমরা এখন তৈরি করাটা দেখব, যে আসলে কিভাবে আমরা তৈরি করব ট্রান্সফরমারটাকে, আমরা হাতে কলমে দেখাবো। তা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ওভেনটি নিয়ে আমরা এমন কাগজ কেটে নেব, যে কোনো আপনারা চাইলে কাগজ কেটে নিতে পারেন, যে তারটা যেন এটা ঠান্ডা থাকে, এটা একসাথে তার হলে গরম হয়ে যায়। তো আমি এরকমভাবে কাগজটি দেখেন যে আমরা এভাবে পেঁচিয়ে নিলাম। এভাবে সম্পূর্ণরূপে আপনারা পেঁচিয়ে নেবেন কাগজটাকে, ফুলফিল পেঁচিয়ে নিয়ে এখানে কস্টেপ লাগিয়ে দিবেন। আমিও কস্টেপ লাগিয়ে নিচ্ছি, দেখুন কাগজটাকে। এখন আমরা এই প্রাইমারি যে লাইনটা আছে এটা টানবো। ইচ্ছা করলে আপনারা এটাও টানতে পারেন, যেটা সেকেন্ডারি লাইন, প্রথমে পেঁচিয়ে নিতে পারেন।
আমি এখন এই লাইনটা টানবো। কেন এটা টানলে আপনার এই তারটা খুব সুন্দরভাবে এখানে সেট হবে, সেজন্য আমি এটাকে প্রথম টানতেছি। তো এই তারটা আমার এটা হচ্ছে 22 নাম্বার তার, 22 নাম্বার তার 620 জন্য 22 নাম্বার তার। তো একটু এখান থেকে বাড়তি রাখবেন, এই পাশটা একটু বাড়তি রাখবেন, বাড়তি রেখে তারপর তারটা টানবেন। তো আমি এখান থেকে এইভাবে তারটাকে বাড়তি রেখে প্রথম এখান থেকে টানতেছি। তো দেখুন আমি প্রথমে 130 ভোল্টের জন্য 221টি টান দেব। তো আমি এখানে প্রথম টানতেছি, দেখুন তখন হলো এক টান, পুরোটাকে আমি এক টান দিয়ে নিয়ে আসছি। এক টান দিয়ে এখান থেকে নিয়ে আসছি, তারপর দেখুন দুই টান, এখানে হলো দুই টান। এই তারটাকে যখন দেখতে পাচ্ছেন এখানে আসলে হবে এক টান, আবার ঘুরে আবার যখন আসবেন দুই টান, এভাবে পিছিয়ে তিন টান। দেখুন এখানে হলো আমার 4 টান। আপনারা প্রতিটা টানে টানে গুনবেন যে এই পর্যন্ত হলো 4 টান। তো আমি তো সম্পূর্ণ ভিডিওটা এত টান দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি শর্ট টান দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো। এই হলো আমার 5 টান। দেখুন যে এই যে এখানে 5 টান, এই যে এই পর্যন্ত 5 টান। তো আমি 221টি টান দেওয়ার পরে 221টি টান দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। তো যখন একটু গ্যাপ থেকে থাকবে, দেখেন যে তার গ্যাপ কিন্তু রয়ে গেছে, তো আপনারা একটু চাপ দিয়ে এটাকে মিলিয়ে নেবেন। এই যে দেখুন, খেয়াল রাখবেন তারটা বাঁধাই করার সময় যেন একটা তারের উপর আরেকটা না উঠে যায়, ঠিক আছে? একটার উপর যেন আরেকটা না উঠে যায়, সমানভাবে থাকে। ভিউয়ার্স দেখেন যে আমাদের এই পর্যন্ত 60 টান আসছে, ঠিক আছে? তো 60 টানে আমরা এখন কি করব, 60 টানে এখানে এটাকে তারটা এই পর্যন্ত পুরো আমরা 60 টান পাইছি। দেখুন যে এখান থেকে পুরো তারটাকে এখান থেকে আমরা এই যে 60 টান আমরা পাইছি, এই যে 60টা টান আসছে। এখন এখানে আমরা এক্সট্রা একটি কাগজ আবার সেটিং করব। এই যে দেখেন আমি যদি এই যে কাগজ দিলাম, কেন সেটিং করা হয় এই জন্যই যে এই তারটা ঠান্ডা থাকে, এটার উপর দিয়েও টানা যেত। তারটা ঠান্ডা রাখার জন্য আমরা এই কাগজটাকে আবার এখানে কষ্ট দিয়ে পেঁচে নেব, পুরোটাকে মুড়িয়ে নেব। তো দেখুন এখানে 60টা টান দেওয়ার পরে এখানে যে কাজটা করব, আমরা এটাকে পুরো কাগজটাকে এখানে কষ্ট দিয়ে এখানে এটাকে একটু মুড়িয়ে নিয়ে লাগিয়ে নেব। যদি কাগজ না লাগান তাহলে এই তার এই ইয়াটা ঠান্ডা থাকবে না, ঠিক আছে? এটা ঠান্ডা রাখার জন্যই আমরা এই কাগজটা ইউজ করতেছি। তো আপনারা এভাবে এটাকে তার দিয়ে মুড়ে নেবেন প্রত্যেকটা পেজের পর পর। প্রত্যেকটা পেজ যখন ঘুরে শেষ হয়ে যাবে, এখানে শেষ হয়ে গেলে আবার একটা কাগজ লাগিয়ে নেবেন। আপনারা চাইলে এটা করবেন। তো আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এই চিকন তারটাকে আমরা এই 22 নম্বর গ্যাসটাকে কেন আগে ইউজ করলাম? এই জন্য ইউজ করছি, যখন আমরা মোটা তারটা যেটা বা 12-13 নাম্বার তার সেটাকে পেঁচালে এইটা ফুলে যায়, ফুলে গেলে পরে এই তারটার জায়গা হয় না, এই সাইডে জায়গা হয় না, এই জন্য এটা আমরা আগে এটা ইউজ করছি। তো আমরা আবার এটার উপরে কাগজটা মোড়ানোর পরে এটার উপরে আমরা আবার একটু কষ্ট লাগিয়ে নেব। পুরো ভিডিও যদি না দেখেন তাহলে আপনাকে তো মিস করে যাবেন। এটাকে আমি যেভাবে দেখাচ্ছি আপনাকে ঠিক সেভাবে আপনারা মোড়াবেন। তো এখান থেকে দেখুন যে আমি একটা কাজ করছি। আমাদের অনেকে নতুন যারা আছি, আপনারা যারা নতুন আছেন তাদের হয়তো অনেক সময় খেয়াল থাকে না যে আমরা কয়টা টান দিছি, তাই না? তো সেটা যেন খেয়াল থাকে, যেহেতু আমরা এখানে 60টা টান দিছি, তো দেখুন যে এখানে আমরা এই পাশে একটু 60 লিখে নেব, মানে আমার ধারণার জন্য যে আমি এই পর্যন্ত 60 টান, ঠিক আছে? অপর পাশে আমরা একটু 60 লিখে নিলাম যাতে এই তারটা 60 থাকে, মানে এটা 60 আছে, এই জন্য বোঝার জন্য, ভুলে গেলেও যেন আর এটা মনে থাকে। আরেকটা জিনিস করে নেব সাথে, আমার যেহেতু এখানে এই তারটা আমরা টেনেছি এখান থেকে বড় তারটা, যেখানে এখানে বড় তারটা, তো এখানে একটু আমরা
একটু লম্বা দাগ দিয়ে নিব। ঘুরাইলে যেন আমরা ঘুরাতে পারি। কেন দাগটা দিলাম, যে দেখুন যে আমার 60 টান, ঠিক আছে। তো আমি আবার এখান থেকে নিয়ে আসতেছি, 60 টান হয়েছে। তো এখান থেকে আমি আবার এই তারটাকে পুরা ঘুরিয়ে নিয়ে আসতেছি। তো দেখুন যে আমার এখানে হলো 61 টান, ঠিক আছে। এই যে দাগে আসছে, এটা আমার 61 টান। এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন, যে আপনাদের সুবিধার্থে। ভিউয়ার্স, আমার এই পর্যন্ত আসছে 118 টান পর্যন্ত। দেখেন এই যে এই পর্যন্ত 118। তো এখন আবার আমরা আরেকটি কাগজ লাগিয়ে নিব, ঠিক আছে। এখানে এই যে কাগজ দেখতে পাচ্ছেন, আমি আবার সেম ওই আগের মতোই এভাবে কাগজ লাগিয়ে নেব। এই কাগজটা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা, এই তারটা ঠান্ডা থাকা। যদি কাগজটা লাগানো না হয়, তারটা একটু ঠান্ডা গরম হয় বেশি, সেজন্য এই তারটা লাগানো হয়। তো ভিউয়ার্স, আমরা একটু আরেকটু কাজ করে নিচ্ছি এখানে, যেহেতু আমার 118 টান হয়ে গেছে, ঠিক আছে। তো এই তারটা এইটার সাথে ভিউয়ার্স, আমরা আরেকটি কাজ করতেছি। দেখুন যে এখানে আমরা একটি এখানে কভার নিয়েছি, এটাকে সেফটি টিউব। এই টিউবটাকে আমরা কি করব, দেখুন এখানে এটা আপনারা লাগানোর পূর্বেই লাগিয়ে নিতে পারেন। এটা এই যখন টানবেন তার আগেই প্রথমেই লাগিয়ে নিতে পারেন। তো আমি এই জন্য এটাকে এখানে লাগিয়ে নিচ্ছি, যাতে সেফটি থাকে। তো এভাবে আপনারা আগেই লাগিয়ে নিতে পারেন এটাকে, যাতে জিনিসটা সেফ থাকে। তো আমার যেহেতু এখানে 118 টান আসছে, আমি এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এখন আমার যেহেতু 118 টান আসছে, আমি আবার নতুন করে পুনরায় এখান থেকে 118, দেখুন এটা আবার 119। আমি এখান থেকে টান দেওয়ার পরে 118, এই হয়ে গেল আমার 119। এভাবে টানতে থাকবেন 119, যতক্ষণ পর্যন্ত 221 টান আসবে। এখানে 221, সেই পর্যন্ত আমি টানতে থাকবো। ভিউয়ার্স, আমার এই পর্যন্ত 221 টান আসছে। দেখেন যে 221 টান। তো আমরা এখানে কি করব, আপনারা একটু খেয়াল করবেন। যেহেতু আমার এখানে 221 টান আসছে, আমরা এখান থেকে 221 টান দিয়ে এটাকে এতটুকু নিয়ে চলে আসবো, ঠিক আছে। এভাবে বাঁকা করে নিয়ে চলে আসবো। এখান থেকে আমরা একটু টান দিয়ে তারটাকে আমরা বাঁকা করব। বাঁকা করে আমার যতটুকু প্রয়োজন, আমি ঠিক এতটুকু বাড়তি রাখবো, ঠিক আছে। এখান থেকে আর প্রয়োজনে যদি এই যে আপনারা যথেষ্ট পরিমাণে রাখবেন, যতটুকু প্রয়োজন হয় এখান থেকে রেখে আপনারা ঠিক এভাবে বাঁকা করে আবার তারটাকে এভাবে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। 221 টান। তো এখানে যেহেতু 221 টান হয়েছে, এখান থেকে এটাকে আবার বাঁকা করে নিয়ে চলে আসলাম। এখানে কি করবো একটু খেয়াল করবেন। আপনারা চাইলে এরকম মাস্কিং টেপ নিতে পারেন, নিবেন। মাস্কিং টেপটাকে নিয়ে যেন তারটা নড়াচড়া না করে, এখানে এভাবে একটু লাগিয়ে দিবেন, যেন তারটা নড়াচড়া না করে। তো তো আমরা একটু পরিমাণ মতো টিউব নেবো, দেখতে পাচ্ছেন আমার কাছে টিউব। এই টিউব নেবেন, নেওয়ার পরে এখান থেকে মাপ মতো পরিমাণ মতো নিয়ে আপনারা কেটে ফেলবেন। এটাকে কেটে আমরা এই যে দেখুন, এই যে পুরো ইয়েটা যেন একটা কভার থাকে, এটার উপর দিয়ে তার আবার পেঁচে নিয়ে আসলে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা এটাকে কভার করে নিলাম মাস্কিং টেপটা। এখন দেখুন যে এটাকে আমরা পুরোপুরিভাবে এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে সুবিধা মতো আপনারা নিয়ে নেবেন। নিয়ে এই মাস্কিং টেপটাকে পুরোটাকে এখানে কভার করে দিবেন। এই যে পুরো মাস্কিংটাকে টেপটাকে কভার করে দিবেন, যেন এটা নড়াচড়া না করতে পারে, ঠিক আছে।
তো এখান থেকে আমরা 221 টান আসলো। তো এইভাবেই ভিউয়ার্স 221 টান এইটা থেকে 221 টান ফুলফিল ঘুরিয়ে আমরা 221 টান পর্যন্ত নিয়ে আসছি। 221 টানে আমার 130 ভোল্ট আসছে। দেখুন 130 ভোল্টে 221 টান। এখন আমরা টানবো 150 টান। তো এখানে কত টান ছিলাম আপনারা দেখেন 221। আমরা আবার টানবো, এটা যাচ্ছে 22 নম্বর টান। এখান থেকে 22 নম্বর টান যাচ্ছে। দেখুন এখানে এলো 222। তো এভাবে আমরা 222, 23, 24, 25, 26 এভাবে টেনে টেনে আবার আমরা 255 টান পর্যন্ত নিয়ে আসবো, তাহলে 150 ভোল্ট হবে। তো আমরা 255 টান আবার টানবো ফুল। তো ভিউয়ার্স এই পর্যন্ত আসছে আমার 234 টান। দেখুন পেঁচানোর পরে 234 টান আসছে ফুল। এখন আমরা আবার এটাকে আমরা এটা কভার করে নেব। আগের যেভাবে করছিলাম এভাবে ঠিক এখানে সেফটি পেপার দিয়ে নেব ভিতরে। তো 234 টান এখান থেকে আমরা আবার নতুন করে এই যে টানটাকে টানা শুরু করবো, ঠিক আছে। 234 এখান থেকে আবার নতুন করে এখান থেকে যে তার এটাকে আমরা টানতেছি। এ হলো 235। এভাবে আবার পেঁচাতে থাকবো ওই 255 পর্যন্ত। তো আপনারা একটু এভাবে চেপে চেপে দিবেন তারগুলো, যেন একটু ভিতরের দিকে থাকে, চাপ লেগে থাকে, যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে আবার এটা ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন যে আমি এই যে এখানে চেপে চেপে দিচ্ছি তারগুলো, এই যেভাবে আপনারা দেখুন, ঠিক আছে। তো আমি এইভাবেই দিচ্ছি। তো আমার এই পর্যন্ত আসলো 255 টান। আপনার 255 টান আসছে এই পর্যন্ত পুরোটা। তো আমি এখান থেকে এটাকে আবার ওই যে এটা নিয়মই করব, ঠিক আছে। এটা একটু আমি ছোট রেখেছিলাম, তো আমি এটাকে একটু বড় রাখবো। এই যে দেখুন এখান থেকে একটু বড় করে রাখবো। আমার একটু ছোট হয়ে গেছিল আগের তারটা, তাই আমি একটু বড় করে রাখতেছি। তো এখান থেকে আমি আবার নতুন করে টানা শুরু করবো, ঠিক আছে। এখান থেকে টান দেওয়া শুরু করবো। তো এখন আমি শেষ পর্যন্ত 276 টান পর্যন্ত আমি শেষ করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স আমার হয়ে গেল। দেখেন যে সবগুলো টানার পরে এখানে যে লাইনগুলো আছে, এখানে ভোল্টেজের লাইনগুলো বের করার পরে সর্বশেষে যে আমার 476 ভোল্ট রয়েছে, সেই ভোল্টটা আমার হয়ে গেল। এই যে 476 টান, এই টান পর্যন্ত আমার এই পর্যন্ত আসছে, আপনারা দেখতে পাচ্ছেন শেষ। এই লাইনগুলো টানার পরে 476, 280 ভোল্ট। তার মানে আমি এখান থেকেই শেষ করে দিতে পারি। তো এখান থেকে আমি শেষ করে দিলাম। এই যে 476 টানে 280 ভোল্ট। আমরা একটু এটাকে বাড়ায় রাখবো, তারটাকে বাড়ি দিয়ে আমরা এখান থেকে কেটে ফেলবো। আমরা কেটে দিলাম। তো এখান থেকে যে কষ্ট রয়েছে, এখানে দেখুন আমি এটাকে টিউব লাগিয়ে দিচ্ছি যেন একটা সেফটি থাকে। এই যে টিউব লাগিয়ে এখান থেকে কেটে বের করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার একটু যে কষ্ট রয়েছে এগুলো আমরা আবার লাগিয়ে দিচ্ছি মাস্কিং টেপ। এই মাস্কিং টেপটাকে আমরা এখান থেকে ফুলফিলভাবে এখানে লাগিয়ে দেব। আমরা আবার আরেকটু শক্ত করার জন্য এটাকে একটু শক্ত করার জন্য আমরা আবার লাগিয়ে দিচ্ছি আর একটু এখানে। তো এই পর্যন্ত আমার এই যে প্রাইমারি টার্ন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ। তো এখন আমরা আবার এটাকে
কাগজ দিয়ে এই প্রাইমারিটাকে মুড়িয়ে নেব সম্পূর্ণটাকে। তো আপনারা চাইলে যে কোনো এটাকে অন্য কাগজ দিয়ে মুড়িয়ে নিতে পারেন। তা আমি এটাকে এই কাগজ দিয়ে আমি মুড়িয়ে নিলাম। তো দেখুন এখানে এই সম্পূর্ণটাকে এখানে যে একটু মুড়িয়ে নিলাম। তো দেখুন এখানে পুরো মোড়ানো হয়ে গেল। এখন ভিউয়ার্স আমরা একটা কাজ করব, আপনারা খেয়াল করবেন। যারা নতুন তাদেরকে একটা ভালো করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এমন একটা কাঠ নেব, এই যে এখানে তারগুলো কিন্তু একটু ফুলে আছে এখান থেকে। এই কাঠ নিয়ে আমরা এটাকে হালকা বাড়ি দিয়ে দিয়ে বসিয়ে নেব। বেশি জোরে ভরে দেওয়া যাবে না। এই যে দেখুন হালকা, যাতে তারটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে, আবার জায়গাটা যেন একটু খালি হয়। তো কাঠ দিয়ে একটু বাড়িয়ে নিলাম এটাকে সমান করার জন্য একটু। এখন আমরা সেকেন্ডারি লাইনটা টানবো। তো ভিউয়ার্স এই যে আমরা সেকেন্ডারি লাইন দেখেন, যে সেকেন্ডারি তার এটা আমরা নিয়েছি 13 নম্বর তার। যেহেতু 600 ভোল্ট আমি তৈরি 600 বিয়ের, সেজন্য আমি 13 নম্বর তার নিয়েছি। তো এখন দেখুন যে আমরা 13 নম্বর তার এখানে কি বলেছিলাম, যে সূত্রের মধ্যে কি বলা হয়েছে, 12 ভোল্টের জন্য আমরা কত টান দেব। দেখুন এই যে 21 টান, এখানে 21 টান দেওয়ার কথা ছিল। এই যে 21 টান 12 ভোল্টের জন্য 1.7 করে 21 টান। তো আমরা এই জোড়া মিলিয়ে 21 টান দেবো, ঠিক আছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কতটুকু তার লাগতে পারে, তো সেই হিসাবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোনটা কতটুকু তার লেগেছে। তো দেখুন এই যে আপনারা একটু খেয়াল করবেন একটা জিনিস, এটা কিন্তু আমরা এই সাইড দিয়ে করেছি, আর এটা যাচ্ছে আপনার সেকেন্ডারি লাইনটা যাচ্ছে এই পাশ দিয়ে। হ্যাঁ, এই দেখুন একটা ছোট একটা বড়, এটা আপনার পরিমাণ মতো রাখবেন। আমি সেই পরিমাণ মতো রাখছি, পরে যদি একটু বড় হয় ছোট কেটে নেওয়া যাবে। এখান থেকে আমরা কী করবো, এই তারটাকে এখান থেকে আমরা এটাকে বাঁকা করে নেব। এই যে দুটোকে আমরা বাঁকা করে নিচ্ছি। তো এখন খেয়াল করেন এই যে আমরা এই যে এই দুটা তার একসাথে করে পুরোটাকে 21 টান দেব, ঠিক আছে। এখান থেকে 21 টান দেবো দুটাকে। তো আমরা টেনে ফুলফিল দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স এই যে দেখুন যে টানলাম এক টান, ঠিক আছে, এক টান। তারপর আমরা আরও টানবো এখান থেকে, এইভাবে এইভাবে করে আমরা 21টা টান দেবো। তো শেষ করে করে আপনাদেরকে দেখাবো যে খুব ভালো করে টানবেন, এগুলা টাইট করে টানবেন, যেন শক্ত থাকে, মজবুত থাকে, যেন লুজ না থাকে, ঠিক আছে। আর যেন গ্যাপ না থাকে, তার সাথে তার যেন গ্যাপ না থাকে। তো ভিউয়ার্স এই পর্যন্ত 10 টান আসছে। তো আমরা যদি একটু গুনে দেখি যে কয় টান আসলো, তো দুইটা করে গুনবেন এখান থেকে, যেহেতু এখানে দুইটা, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 2 10, এখানে আমরা এখানে শেষ করে দেব, দিয়ে আবার নতুন করে কাগজ পেঁচাবো, ঠিক আছে। তো ভিউয়ার্স এমন মোটা আমরা একটা কাগজ নেব, যেহেতু তারটি মোটা, সেই জন্য আমরা একটা মোটা কাগজ, মোটা এরকম কাগজ নেব। এটি কিনতে পাওয়া যায়, ফাইবার পেপার বলা হয়। তো ভিউয়ার্স একটা জিনিস আমি ভুল করেছি, এটা হয়তো বোঝানোর জন্য আমি সঙ্গে করতে পারিনি, খেয়াল করে নিই। তো এখানে যে এই লাইনটি রয়েছে, এখানে আমরা টিউব করে নেব এই তারটাকে, ঠিক আছে, আগেই। তো এটা আমার মিস হয়ে গেছে, আপনারা এটা একটু খেয়াল করে লাগিয়ে নেবেন প্রথমেই। এটা আপনাকে আমি এখন লাগিয়ে নিলাম, তো এটা আপনারা সময় ঠিক করে লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এই যে আমরা কাগজটি লাগিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আবার আমরা আর 10 টান হয়েছে, যেহেতু আমার 21 টান দিতে হবে এটাকে, তো এই জন্য আমরা আরও 11টা টান দেবো। তো ওই পর্যন্ত 10 টান নিয়ে যদি আরও 1 টান আসে, আমরা 1 টান দেবো, সমস্যা নেই। তো এখন আমরা এটাকে আবার নতুন করে টানতে থাকবো। এই হলো আপনার 11, এই যে 11 হবে যখন আমি শেষ মাথা যাব তখন।
এই দেখেন আমি টানতেছি, ঠিক একটু চাপায় চাপায় রাখবেন যেন ফাঁক গ্যাপ না থাকে। এই যে এই তারের পাশ দিয়ে আসবে, ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, এই তারের পাশ দিয়ে আসবে যেন আবার উপর উঠে না যায় ওটার। এই হচ্ছে 11। তো ভিউয়ার্স, আমার 20 টান হয়ে গেল, নিচে 10 আর উপরে 10, এই হলো 20 টান শেষ। তো আমার 21 টান দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আরও একটি টান ঘুরিয়ে নিয়ে আসবো, 20 টান শেষ করে এখানে শেষ করে দেবো। তো আমার যেহেতু 20 টান শেষ, এজন্য আমি এখানে এক্সট্রা আর কোনো কাগজ এখন আপাতত লাগাচ্ছি না। তো আমি এখান থেকে যে আমার ইয়া রয়েছে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। মাস্কিং টেপ যেটা রয়েছে সেটা আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এই পর্যন্ত 21 টান হয়ে গেল, ঠিক আছে। তো 21 টান হয়ে গেছে, এখান থেকে আমরা এখন এই তারটাকে বাঁকা করে, তো দেখুন এখান থেকে আমরা বাঁকা করে তারটাকে নিয়ে আসবো। খেয়াল করে দেখেন, যেহেতু এই তারটা ছিল এই পাশে, দেখেন এই পাশে ছিল প্রথম দেওয়ার সময়, এই তারটা ছিল এই পাশে, তো ঘুরি ঘুরি এসে কিন্তু এই তারটা ঠিক এখানে আসছে, ঠিক আছে। তারপরও আমরা এটাকে একটু খেয়াল করব, কাটার পরে মাপ দিয়ে নেব, সব কিছু করবো, যখন সেট করব তখন আবার মাপ দিয়ে নেব তারে তারে, ঠিক আছে কিনা। যেহেতু এই তারটা ছিল এই সাইডে, তাহলে তার মানে আমার এই সেটটা, এই তারটা, এইটা, ঠিক আছে। এই যে ভিতরের যে তারটা, এই ভিতরের তারটা, এটা ভিতরের তার ছিল, এটা ভিতরের তার, দেখুন এই যে ভিতরের তার, এই ভিতরের তারটাকে আমরা এটা ছোট করছিলাম, এখন এটা ছোট করছিলাম, এই ভিতরের তারটা আমরা এখন এটা বড় করব, ঠিক আছে। এটাকে আমরা এখান থেকে বড় করব, বড় করে আমরা এখান থেকে এটাকে কেটে দেব। বাকি একটু বড় করেই কাটবো, কেটে দিলাম। দেওয়ার পরে এই যে টিউব দেখতে পাচ্ছেন, এই টিউবটাকে আমরা পরিয়ে নেব দুইটাতেই। তো এটাকেও আমরা ঠিক এটার সমান করে কাটবো, যদি বাই চান্স ভুলক্রমে না মিলে সেজন্য আমরা দুইটা সমান করে কেটে নেব, ঠিক আছে। যে দেখুন আমি এখান থেকে সমান করে কেটে নিচ্ছি, এটা সমান করে, বাই চান্স যদি এটার সাথে না মিলে তাহলে এটা মিলবে। তো এখন আমরা আবার টিউব করে নেব, নিয়ে এটার উপর দিয়ে, এটা যে টানছি এটার উপর দিয়ে আমরা এটাকে আমরা নিয়ে যাব। একটু কষ্ট হবে, যদিও একটু কষ্ট হবে, কিছু করার নেই। তারপর এটার উপর দিয়ে এটাকে নিতে হবে, অথবা নিচে দিয়েও নিতে পারেন, সমস্যা নেই। আমি উপর দিয়ে নিলাম, নিয়ে এটাকে খুব সুন্দর করে আমরা এখন ট্যাপ দিয়ে পেঁচাবো খুব সুন্দর করে। তো দেখুন যে আমার এটা হয়ে গেল, ঠিক আছে। এখন এটা তার আমি টানলাম, টানার পরে এখন মাপলে বোঝা যাবে যে আসলে কোনটার সাথে কোনটা, আমি মিটারের মাধ্যমে দেখাবো, মেপে কাটবো পরে। তো ভিউয়ার্স, এখন রয়েছে যে PWM, যেটা 15 ভোল্ট ট্রান্সফর্মার উপরে বাধাই করবো। এই 24 নাম্বার তার, আমি একটু ছোটো করে দেখাচ্ছি আপনাদেরকে তারটা। এটা আমরা 25টা টান দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা এই সেট থেকে এসি লাইন পাশে না, আমরা ডিসি লাইনের পাশে একটা কর্নারে টানবো, ঠিক আছে। এখানে 25টা টান দেবো, টান দেওয়া শেষ, তখন আমি ফুলফিল সেট করে আপনাদেরকে এটা আমি দেখাবো। তো ভিউয়ার্স, দেখেন যে আমি এখানে 25 টান দিয়েছি, এখান থেকে টেনে শেষ পর্যন্ত নেবে, এই পর্যন্ত আমার 25 টান হয়ে গেছে। 25 টান দিয়ে আমি এখানে যে PWM বোল্টটা সেটাকে করে ফেলেছি। তো এখন এটাকে আমরা এই কভার দিয়ে, এরকম ফাইবার কাগজ আপনারা পাবেন, কিনতে পাবেন মার্কেটে, আমরা এটাকে কভার করে দেবো, ঠিক আছে।
তারপরে ইকোর আইকোরগুলো আমরা সেট করে নেব। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা ইকোর যেগুলো আছে সেগুলো আমরা সেট করব। তো ভিউয়ার্স, আমরা দুইটা করে নেব, ঠিক আছে? দুইটা করে নিলে খুব তাড়াতাড়ি হবে। তো দেখুন আমরা দুইটা সেট করে নিচ্ছি। এদিকে দুটা, তারপরে এই পাশে দুইটা। আপনারা চাইলে একটা করে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি দুইটা করে নিচ্ছি। দেখুন আপনারা এভাবে আস্তে আস্তে সেট করে নেবেন। প্রত্যেকটা ইকোর প্রথম দিবেন দুইটা করে। তারপর আমি পরবর্তীতে আইকোরগুলো ঢুকিয়ে নেব একটা থেকে একটা। এখন দুইটা করে দিচ্ছি, আইকোরগুলো দেবো দুইটা করে। তো যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, নতুন যারা, অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন হলো ভিডিওটি। তোমার ভুল ত্রুটি থাকতে পারে। তো ভিউয়ার্স, এখন সম্পূর্ণ শেষের দিকে প্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইকোরগুলা শেষ করতেছি। আগে যা বলছিলাম যে মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, তার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিকে দেখে আপনারা দেখবেন যে আসলে কতটুকু করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে উপকৃত হয় তাহলে এটি আমার সার্থক ভিডিওটি করা। তবে এগুলো ইকোরগুলো খুব টাইট করে লাগানোর চেষ্টা করবেন, তা না হলে এটা হামিং আসবে, ঠিক আছে? এই যে ইকোরগুলো যদি আপনারা ঠিকভাবে একটু টাইট করে না লাগান তাহলে এটাতে ভাইব্রেশনও হবে, হামিং হবে। তো ভিউয়ার্স, এখন আমার ইকোরগুলো লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি আইকোরগুলো লাগাবো, ঠিক আছে? যেহেতু আমি ইকোর দুইটা করে দিয়েছি, এখন আমি আইকোরও দুইটা করে দেব। আইকোর আমরা দুইটা করে দেব। গ্যাপ যেন না পড়ে খেয়াল করবেন। মোটামুটি এই পাশে শেষ করলাম আইকোর। এখন পরে আমরা হাতুড়ি দিয়ে সমান করে নেব ইকোরগুলো, ঠিক আছে? এখন আমরা অপোজিট সাইডে নিচ্ছি। এই যে এখন আবার এই পাশে পরাবো। খুব সুন্দরভাবে দেখে শুনে করবেন, ঠিক আছে? তো এখন ইকোরগুলা গেঁথে নিচ্ছি। এখন আমরা এটাকে আমরা সুন্দরভাবে একটু হাতুড়ি দিয়ে সাইজ করে নেব, প্রত্যেকটা একেবারে ফিনিশিং করে নেব, ঠিক আছে? একবার এটা সমান হয়ে যায় পুরোটা। দেখুন আমরা যে এটাকে হাতুড়ি দিয়ে সমান করে নিচ্ছি। পুরোটা আমরা গেঁথে নিলাম। গেঁথে নিয়ে এই যে হাতুড়ি দিয়ে দেখুন যে পুরোটাকে আমরা সমান করে নিচ্ছি, যেন সমান থেকে একবার পুরোটা ফুল ফিনিশিং থাকে। তো আমরা ট্রান্সফরমারটাকে ঘুরিয়ে নেব। দেখেন যে এখানে আইকোর বাকি আছে একটা, এই পাশে একটা আইকোর বাকি আছে। আমরা এখানে যে আইকোর দুই পাশে পরিয়ে নেব। দুটো আইকোর পরিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে এখন দেখুন আমরা এই যে ক্ল্যাম্প দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে। তো আমরা কী করবো, এখান থেকে এখানে একটি আর এই পাশে একটি
যেহেতু আমার এটা হলো নিচের সাইড, সেজন্য আমরা এটাকে পরে নিচে। তো এখানে আমি যেহেতু আমার এটা 4 ইঞ্চি, আমি 3 ইঞ্চি নাট নিয়েছি। এখান থেকে সোজা এখান থেকে ঢুকিয়ে দেবো, যে চলে আসছে। এটা লাগিয়ে দেবো একটা একটা করে। এভাবে আমরা 4টি নাট স্ক্রু লাগিয়ে নেব, ঠিক আছে। তো আমি এখন ফুল বিল টাইট দিইনি, তো আমরা আবার এই পাশে লাগাবো। দেখেন যে এই পাশে আরেকটা লাগাচ্ছি, 2টা। তো আমরা 4টি লাগিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে বসাবো, ঠিক আছে। বসিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে টাইট দেবো। টেস্টার দিয়ে দেখাচ্ছি, এটাকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে, বড় স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিবেন খুব শক্ত আকারে। তো হয়ে গেল আমার এটা ফুল। এখন আপনাদেরকে বলছিলাম যে আমি সেকেন্ডারি সাইডটাকে বার করব। সেকেন্ডারি সাইডটা বার করে না দেখুন তো আবার আপনাদের হবে না, বুঝতে পারবেন না। তো দেখুন যে এখানে আমি যে ছোটো তারটা বের করছি, আমরা এটাকে এখন মিটারে মাপবো, ঠিক আছে। তো আমরা দেখবো যে আসলে ওকে। এখন আমরা এই তারটাকে মেপে নিচ্ছি, ঠিক আছে। দেখি কোনটার সাথে কোনটা মিলে, ঠিক আছে। এখন 4টে তার। তো আমরা দেখবো যে প্রথম মাঝখানে 2টা, তার মানে এই 2টা শর্ট নেই, ঠিক আছে। এই যে দেখুন যে মাঝখানে 2টা নেই, তার মানে এই 2টাই ছোট থাকবে, ঠিক আছে। এই 2টা আর এই 2টা দেখি শর্ট হয় কিনা। এই 2টা তো শর্ট নেই। তো আমি যদি এখানে দেখাই, এই যে দেখুন এই 2টা তারের জন্য সমস্যা হচ্ছে, একটু দেখা যায়। দেখুন যে এই পাশের এটা আর এইটা এক তার। এই দেখুন যে এইটা আর এটা এক তার, এটা এটা একটা তার, যখন পেঁচাইছি এক তার। তো যেহেতু এই 2টা এক তার, তো আমরা এখন ডিসি বের করবো। এই যে দেখুন এইটা, এটা কোনো শর্ট নাই, ঠিক আছে। এই 2টা কোনো শর্ট নাই তার, তার মানে এটাকে আমরা এই 2টাকে ছোট করব। এই 2টাকে ছোট করে দিলাম। এই দেখুন এটা শর্ট নাই, ঠিক আছে। এই 2টাকে আমরা একটু ছোট করে নিই। এটা হলো ব্যাটারির পজিটিভ লাইনের জন্য, আর এই 2টা রাখছি আমরা মুসফেট বোর্ডে নেওয়ার জন্য। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন যে এটা শর্ট, দেখতে পাচ্ছেন, তার জন্য এটা আমি ছোট রাখছি। এটা শর্ট, এই জন্য আমি এটাকে ছোট রাখছি। এখন দেখুন এই 2টা শর্ট আছে কিনা। এই 2টা শর্ট নেই, তার মানে 2টা আলাদা। এই 2টাকে আমরা পজিটিভের জন্য রাখছি। এতটুকু ছিল ভিউয়ার্স আজকের মতো। ভিডিওটি যদি কাজে লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, বুঝতে পারেন, তাহলে আশা করি আমার সার্থক। দেখুন এখানে শেষ, আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে কীভাবে জিনিসটা করেছি। এটা রাখছি 0 লাইন, এটা রাখছি 130 ভোল্ট, 150 ভোল্ট, 180 ভোল্ট, 220 ভোল্ট, 260 ভোল্ট, এই যে 280 ভোল্ট। এই ট্রান্সফরমারে আপনারা এইভাবে কাজ করে নিলে আশা করি আপনাদের হয়ে যাবে। তো এখানে শেষ করছি ভিউয়ার্স। আর তার কতটুকু লেগেছে সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
কোনটা কতটুকু তার লেগেছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।